ভাই আস্তে আস্তে আস্তে। র্যাপেলিং বিষয় হচ্ছে পাহাড়ে ঝাড় ধরে নামা, এটাকে বলে স্লিং। প্রথমে ওকে রোপের সাথে এই যে অ্যাটাচ করবে। আপনি ডান হাতে রোপটা টানবেন তো, লকটা সব ডান হাতে তো। যদি সাইডে বাড়ি খান আপনার মাথাটা সেভ করবে। কমফোর্ট 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 আল্লাহ ওরকম মরে গেলে জানা দিয়ে পাঠাই দেবেন খেলা। এই মেন রোপ থাকবে টাইট একদম, হ্যাঁ এটা হচ্ছে মেন রোপ। আপনার এই হাত থাকবে এখানে, এটা এই হাতটা ভুলো এখানে যাবে না, হ্যাঁ কিন্তু এখানে গেলে কিন্তু হাত কাটা পড়ে যাবে। এইটা থাকবে এখানে, আপনি যতটুকু ছাড়বেন ততটুকু পিছনে যাবেন। দাঁড়ান দাঁড়ান, এই আরেকখান মেন কিচ্ছু হবে না ভাইয়া, আমরা আছি নিচে ধরবো। ভাই ছাড়েন। দূর থেকে খৈয়াছড়া শুধু একটা শান্ত ঝর্ণা মনে হয়, কিন্তু ট্রেলে ঢুকলেই বুঝবেন এই জায়গাটা আপনাকে ভয় দেখাতেও জানে। আজকের এই দিনটা নিজের এই ভয়কে সামনে থেকে দেখার দিন। খৈয়াছড়ায় আগে একবার এসেছিলাম শুধু ঝর্ণা দেখতে, তখন এই জায়গাটাকে খুব সুন্দর লেগেছিল, কিন্তু এবার আসার কারণ একদমই আলাদা। এবার আমি এসেছি র্যাপলিং করতে। সত্যি বলতে আগেরবার যখন এখানে এসেছিলাম তখন দূর থেকে কিছু মানুষকে পাহাড় বেয়ে নামতে দেখেছিলাম। দেখতে এতটাই সিনেমেটিক লেগেছিল যে তখনই মনে হয়েছিল একদিন এটা আমাকেও ট্রাই করতে হবে। আর আজ সেই দিন। আমরা ভোর 6টায় যাত্রা শুরু করি মিরসরাই থেকে। এখান থেকে শুরু হয় আমাদের ট্রেকিং। প্রায় 1 ঘন্টা ট্রেকিং করার পর আমরা চলে আসি এই রেস্টুরেন্টে। তারপর এখান থেকে নাস্তা শেষ করে আমরা বেরিয়ে পড়ি আমাদের ফাইনাল ডেস্টিনেশন খৈয়াছড়ার উদ্দেশ্যে। হচ্ছে যদি বাই চান্স হারায় যান, মানে দলছুট হয়ে যান, সেক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট 7 নম্বর স্টেপে চলে আসবেন। ওই ঝর্ণার উপরে উঠলেই দেখবেন যে র্যাপলিং হচ্ছে। হচ্ছে ঝর্ণার দিকে তাকালে দেখবেন হচ্ছে রোপটোপ ঝুলানো, কেউ না কেউ নামতেছে লোক দেখা যাবে। হ্যাঁ আমরা তো যাবো, হোসাইন থাকবে আগে, হ্যাঁ হচ্ছে আমাদের আরেক হোস্ট নাম হচ্ছে হোসাইন, ও থাকবে আগে ফার্স্ট লিডে, আমি থাকবো একদম শেষে। ঝিরিপথ দিয়ে হাঁটা শুরু করার পর পুরোনো ফিলিংগুলো বারবার ফিরে আসছিল। পায়ের নিচে ঠান্ডা পানি, চারপাশে সবুজ পাহাড়, ভেজা পাথরের গন্ধ আর সেই নন স্টপ ঝর্ণার শব্দ। খৈয়াছড়ার এই পথটার মধ্যে আলাদা একটা শান্তি আছে। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় শহরের সব নয়েজ ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে। কোথাও পানির স্রোত একটু বেশি, কোথাও পাথর এত পিচ্ছিল যে সাবধানে পা ফেলতে হচ্ছে, কিন্তু এই র পথটা পুরো এক্সপিরিয়েন্সটাকে রিয়েল বানিয়ে দেয়। আর সবচেয়ে ইন্টেন্স পার্ট হলো কিছু খাড়া পাহাড়ি অংশ। এমন কয়েকটা জায়গা ছিল যেখানে শুধু ব্যালেন্স করে ওঠা সম্ভব না। পাথর এতটাই খাড়া ছিল যে সাপোর্ট নেওয়ার জন্য রোপ ধরে উঠতে হচ্ছিল। প্রথমে দূর থেকে দেখা সহজ মনে হয়েছে, কিন্তু কাছে গিয়ে রোপ ধরে ওঠার সময় বুঝলাম এটা দেখতে যতটা সিনেমেটিক, বাস্তবে তার থেকেও বেশি চ্যালেঞ্জিং। কারণ একবার স্লিপ করলে আমার এই অ্যাডভেঞ্চার না ফেরার দেশে হয়ে যাবে। র্যাপলিং শুরু করার আগে আমাদের একটা ট্রেনিং সেশন ছিল, আর সত্যি বলতে ওই সময়টাই পুরো এক্সপিরিয়েন্সটা রিয়েল ফিল করিয়েছে। প্রথমে হার্নেস প্রপারলি সেট করা হলো, তারপর শেখানো হলো রোপ কীভাবে কন্ট্রোল করতে হয়, কোন হাত দিয়ে গ্রিপ রাখতে হবে, কিভাবে বডি ব্যালেন্স করতে হবে, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্যানিক না করা, কারণ পাহাড়ের এজে দাঁড়ানোর পর শরীর ন্যাচারালি ভয় পায়। আর ওই সময় শান্ত থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বা র্যাপেলিং, এটা আপনারা শুনছেন যে আপনার র্যাপেলিং ইভেন্ট আসছে। র্যাপেলিং বিষয়টা কি? র্যাপেলিং বিষয় হচ্ছে পাহাড়ে ঝাড় ধরে নামা। ক্যানিংয়ের মধ্যে 2-3টা পার্ট আছে। একটা হচ্ছে র্যাপেলিং, আরেকটা হচ্ছে জুমারিং। হোয়াট ইজ জুমারিং? জুমারিং হচ্ছে আপনার, র্যাপেল হচ্ছে আপনার র্যাপেল ডিভাইস বা ডিসেন্ডিং ডিভাইস। হ্যাঁ, যেমন এটা হচ্ছে ডিসেন্ডিং ডিভাইস, এটার নাম হচ্ছে ফিগার অফ 8। এটা দেখতে 8-এর মতো, মানে 8-এর মতো, বা ডিসেন্ডার মানে এটা দিয়ে আমরা নামি। ইট ইজ বেসিক্যালি আ ফ্রিকশন ডিভাইস, মানে এটা ফ্রিকশনের সাহায্যে আমাদেরকে আমাদের গতিবেগটা, নামার যে গতিবেগটা, যে আপনার অভিকর্ষের যে ত্বরণ থাকে, গ্র্যাভিটি থাকে, গ্র্যাভিটিটাকে একটু স্পিডটাকে ডিসেন্ড ডাউন করে, একটু কমায় দেয়। কীভাবে কমায় দেয়? আমরা যদি ফর এক্সাম্পল চিন্তা করি, আচ্ছা নামো নামো, ওয়েট, যেমন দেখেন একটা মিনিট, যদি আমরা চিন্তা করি, যেমন কোরবানি ঈদের সময় আমরা গরু কিনতে যাই, সামনে কোরবানি চলে আসছে কিন্তু, তো গরু কিনতে গেলে আপনার একটা গরু কিন্তু অনেক মানুষের তুলনায় কিন্তু অনেক বেশি স্ট্রং, তার ওয়েট বেশি, হ্যাঁ তার ফোর্স বেশি, তাকে এক হাতে আপনি যদি টেনে ধরে রাখতে পারবেন। গরুটাকে আপনি টেনে নিয়ে আসতে আসছেন, ও পাগলামি কোথাও চলে যাচ্ছে, আপনি কিন্তু ওকে ধরে রাখতে পারতেছেন না, শক্তিতে কুলাচ্ছে না। কিন্তু যখন ওটাকে আমরা একটা গাছের সাথে একটা প্যাচ দিই, তখন কিন্তু আপনি ইজিলি ওটা কন্ট্রোল করতে পারতেছেন। বুঝছেন? ওটা ও আপনাকে ফেলে কোথাও চলে যেতে পারতেছেন। এইটা হচ্ছে যে ফ্রিকশনের কাজ। ফ্রিকশনটা কি হচ্ছে, যে গাছের বিভিন্ন পাশে যখন রোপটা ফিক্স হয়েছে, মানে ঘষার কারণে কি হচ্ছে, তার ফোর্সটা গাছের মধ্যে চলে আসছে। এই ফ্রিকশন ডিভাইসটাও সেম টাইম।
চেন মেকানিজম। ও কি করবে, যখন আমরা ওর উপর দিয়ে ফ্রিকশন ডিভাইসটা সেট করবো, আমাদের ফ্রিকশন ডিভাইসটা সেট করতে আমার বডির সাথে অ্যাটাচ হতে হবে। রোপ কি হলো আমাদের লাইফ লাইন। রোপের সাথে আপনি বললেন যে রোপের সাথে আমার সংযোগটা কিভাবে ঘটবে, আমি কিভাবে রোপের সাথে কানেক্টেড হব, কিভাবে এই ফ্রিকশন ডিভাইস ইউজ করে আমরা নামবো, যদি এই প্রশ্ন তো আসতে পারে, তাই না? তো সেক্ষেত্রে প্রথমত হচ্ছে আমাদেরকে হার্নেস বিভিন্ন ধরনের হয়। এই যে আমি বসছি, এটাকে বলে সিট হার্নেস। আপনি এই সিট হার্নেসটাতে বসবেন, যখন যান তারা কিন্তু বসছে সিট হার্নেসটাতে। প্রথমে পুরো প্রসেসটা দেখে নিচ্ছিলাম, কারণ নিচে নামার আগে টেকনিক বোঝাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ইনস্ট্রাক্টর যেভাবে এক্সপ্লেন করছিল, এতে কনফিডেন্সটা একটু একটু করে বাড়ছিল। রোপের গ্রিপ, বডি পজিশন, ব্যালেন্স, ছোট ছোট এই জিনিসগুলো এখানে সবচেয়ে বেশি ম্যাটার করে। দেখতে সিম্পল লাগলেও বাস্তবে প্রতিটি মুভমেন্ট খুব কন্ট্রোলড হতে হয়। ক্ষেত্রে আমরা এই ডিভাইসগুলো ইউজ করি, জুমারিং ডিভাইস ইউজ করি। এখন জুমারটা আমি কিভাবে কানেক্ট হলাম, প্রথমে এই যে স্লিং রোপ, এটাকে বলে স্লিং। এটা হচ্ছে নর্মাল স্লিং, রোপ স্লিং, আর এটা হচ্ছে টেপ স্লিং, টেপের মতো। তো স্লিং এরও ডিফারেন্সিয়েট আছে। তো যাই হোক, আমরা উঠাটা দেখি। ডিভাইসের সাথে অ্যাটাচ হয়ে গেছে। এখন এই জুমার ডিভাইসগুলোর সাথে আমরা কিভাবে অ্যাটাচ করি, প্রথমে ওকে রোপের সাথে এই যে অ্যাটাচ করে দিলাম। ডান। এখন আস্তে আস্তে ঢিলা দেখা টাইট হয়ে গেলে আমি একটু নামবে নাকি, হাতে না বলেন, হাতে না বলেন। ডান হাত এক হাত হলেই হবে। ডান হাত, আপনি ডান হাতে রোপটা টানবেন তো, লকটা সব ডান হাতে তো। ওকে, আমি উঠতে পারবো বসেন, নাকি শুধু নামবো? ওটার মতো শক্তি থাকলে উঠতে পারেন। উঠি, আগে নামেন। আগে নামেন। নামাটা হচ্ছে একটু হার্ড, নামাটা ইজি, উঠাটা হার্ড। নামাটা ইজি, ঠিক আছে। এই যে ওটাটা হচ্ছে অনেক কষ্টের কাজ। কষ্ট বলতে বল প্রয়োগ করতে হবে বেশি, আপনার এনার্জি থাকতে হবে শরীরে। টেকনিক, কমফোর্ট, পরে কমফোর্ট, কমফোর্ট আল্লাহ ওরা মরে গেলে জানাজা দিয়ে পাঠাই দেবেন, খালাস, টেনশন নাই, চিল। বাইক ক্যাপটা দেন। হেলমেট পরলে তো সমস্যা ভাই, প্রতিবন্ধী হয়ে থাকবো, এটা তো আরো বিপদ। না মারা পড়লে প্রতিবন্ধী হয়ে থাকবো। যদি সাইডে বাড়ি খান, আপনার মাথাটা সেভ করবে। মাথা চেপ করবে, হাত পা তো ভাঙবে। ভাই মাথাটা সেভ করে বেশি জমি। ফাইনালি সে মুহূর্তটা চলে এসেছে। অনেকক্ষণ ট্র্যাকিং, ঝিরিপথ আর ট্রেনিং সেশন করে এখন আমরা চলে এসেছি র্যাপলিং পয়েন্টে। সত্যি বলতে উপরে দাঁড়িয়ে নিচের দিকে তাকানোর পর একটু ভয় তো লাগছেই, কারণ নিচে শুধু পাথর, ঝর্ণা আর অনেক ডিপ একটা ড্রপ। ভাই আস্তে আস্তে আস্তে। যেটা দিলাম এটা হচ্ছে বোলাইন, ওকে, এটা কখনো ছুটবে না। এটার কন্ট্রোল থাকবে পুরোপুরি আমার কাছে। হ্যাঁ, যদি এটাও ছুটে যায় বা আপনার লকও যদি না করতে পারেন, তারপর আপনার মেন লকটা আমার কাছে। ওকে, এটা হচ্ছে ঝুলে পড়ার কোনো ভয় নেই। ওকে, এই মেন রোপ থাকবে টাইট একদম। হ্যাঁ, এটা হচ্ছে মেন রোপ। আপনার এই হাত থাকবে এখানে, এটা এই হাতটা ভুলে এখানে যাবে না। হ্যাঁ, কিন্তু এখানে গেলে কিন্তু হাত কাটা পড়ে যাবে। এইটা থাকবে এখানে। হ্যাঁ, আপনি যতটুকু ছাড়বেন ততটুকু পিছনে যাবেন। দাঁড়ান না, ওই এত সামনে আনবেন না, কোমরের এখানে, এখান থেকে। হ্যাঁ, ভিতরে টাচ করলেই লক। এখানে লক করেন, লক আর যাবেন না, যত চেষ্টা করেন যাবেন। গাই তো না, এমনি তো জানা। যাবে যাবে, আপনি ইউজ করেন, বডিতে সেট করেন, যাচ্ছে, লক করেন। হ্যাঁ, হিপ টাচ করলেই লক। আর এই কোমরের এইখানে এই বরাবর রাখলে ইয়েস, গট ইট। বিড়ি করি দাদা। ঠিক আছে দাদা, আস্তে আস্তে এইটুকু জায়গা দিয়ে দিবেন, পানি দিয়ে দেন। এবার একটু গ্যাপ খাই, 1 ফুটের মতো গ্যাপ করতে দিবেন। ভাই আরেকখান মিনিট কিছু তো হয় নাই ভাই, সমস্যা নাই। পা ভাইয়া ভাইয়া এটা দিয়ে টানবেন না, এই হাতটা ব্যালেন্স দিয়ে হাতটা বাম হাতটা এটা দিয়ে টানবেন না, ওকে, আলাদা করে ধরে রাখুন ব্যালেন্সের জন্য।
র্যাপলিং শুরু করার পর প্রথমে খুব ভয় পেয়েছিলাম, কারণ এটা ছিল আমার জীবনের প্রথম র্যাপলিং। এছাড়া এখানকার পাথরগুলো ছিল অত্যন্ত পিচ্ছিল, একটু পা পিছলে পড়ে গেলে সোজা নিচে পড়ে যাব। যদিও আমার সাপোর্ট ছিল, বাট ভয় তো থাকেই। একটা জিনিস বুঝতেছি, ফার্স্ট কয়েক সেকেন্ড পার করে ফেলতে পারলেই কনফিডেন্স অটোমেটিক্যালি চলে আসে। ভাই ছাড়েন। প্রায় মাঝপথে আসার পর আমার সাহস অনেকটা বেড়ে যায় এবং আমি খুব স্মুথলি নামতে পারি। তাছাড়া যারা নিচে ছিল, যখন আমি আটকে গিয়েছিলাম তখন তারা নিচে থেকে খুব উৎসাহ দিয়েছে, যেটা আমাকে র্যাপলিং শেষ করার জন্য খুব হেল্প করে। কিচ্ছু হবে না ভাইয়া, আমরা আছি নিচে ধরবো। রিল্যাক্স, সুন্দর সুন্দর, অনেক ভালো হচ্ছে। আসেন পিছনে শুয়ে পড়েন ভাইয়া, শুয়ে পড়েন। হ্যাঁ, অলমোস্ট নিচে চলে এসেছি। অনেস্টলি গ্যাস, এই এক্সপিরিয়েন্স ক্যামেরাতে যতটা দেখানো যাবে, বাস্তবে তার ফিলিং অনেক বেশি ক্রেজি। অ্যান্ড ফাইনালি উই ডিড ইট। নিচে নামার পর এখন মনে হচ্ছে সব ভয়, সব নার্ভাসনেস টোটালি অর্থ ছিল। ভাই ভাই উপরে একটা গ্লোভস দিতে বলছে। হ্যাঁ, গ্লোভস, নীল একটা গ্লোভস নাকি আছে তোর? আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে। যারা আমার চ্যানেল একেবারেই নতুন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। আল্লাহ হাফেজ।